प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার ফজলে অনেক ভালো আছো। তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। তোমাদেরকে আমরা সবসময়ই স্মরণ করিয়ে আসছি যে এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুব খলিফার তাজা দিক নির্দেশনা, সেটা আরেকটু সহজবোধ্যভাবে উপস্থাপন করা। আর তোমরা যেন হুজুরের খুতবা আরও মনোযোগের সাথে শুনো এবং আমাদের এই অনুষ্ঠান দেখে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া হুজুরের খুতবার মাধ্যমে, সেটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আজকে আমরা হুজুরের 2রা মে 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সামনে উপস্থিত রয়েছে মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং মুনিস কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দুজন ভালো আছো? জি ওস্তাদ জি। তোমরা কি হুজুরের খুতবা মন দিয়ে শুনতে পেরেছিলে? জি ওস্তাদ জি। খুব ভালো কথা। তাহলে তো নিশ্চয়ই বলতে পারবে খুতবায় হুজুর কি বিষয়ে আলোচনা করেছেন। গত খুতবা ধারাবাহিকতায় হুজুর এই সপ্তাহের খুতবায় মুতার যুদ্ধের বিভিন্ন ঘটনা আলোচনা করেছিলেন। এই সাথে পাকিস্তানি একজন আহমদী শহীদেরও স্মৃতিচারণ করেন এবং সারা বিশ্বের মঙ্গলের জন্য দোয়ার তাহরিক করেন। একদম ঠিক বলেছ। হুজুর সারা পৃথিবীর শান্তির জন্যও বলেছেন, আর আমাদের ভারতীয় উপমহাদেশেও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। চলো আমরা হুজুরের খুতবার এই অংশটুকু এখন শুনে আসি। दुनिया के अमूमी हालात के लिए दुआएं जारी रखें, मैं कहता रहता हूँ। ख़ास तौर पर आजकल पाकिस्तान और हिंदुस्तान के जो हालात हैं उसके लिए दुआ करें। अल्लाह ताला जुल्म का ख़ात्मा करे, मज़लूमों की हिफाजत फरमाए, हुकूमतों को अकल दे कि जंगों की तरफ बढ़ने के बजाय सुलह और सफाई से मामलात तय करें, बैनुल-अक़वामी मुआहिदों की पासदारी करने वाले हों, और अल्लाह ताला बैनुल-अक़वामी तंजीमों को भी, जहाँ आजकल इंसाफ तो मुश्किल से मिलता है, लेकिन अल्लाह ताला करे इन तंजीमों को भी तौफीक दे, और दोनों तरफ के हमदर्द और दोस्तों को भी तौफीक दे कि इन मुल्कों की आपस में मामलात हल। पाकिस्तान की तरफ से तो बहरहाल ये सवाल ये कहा जा रहा है, और अक्सर बयान आते रहते हैं उनके वज़ीरों के, कि हम जो कश्मीर में जो वाक़या हुआ है दहशतगर्दी का, हमारा इससे कोई ताल्लुक़ नहीं है, और अगर तुम्हें शक है तो UN के इदारों के ज़रिए से इसकी तहकीक करवाओ जो होनी चाहिए, बजाय इसके हम लड़ाएँ। हिंदुस्तान की हुकूमत को भी इस पर मुस्बत रवैया दिखाना चाहिए। अल्लाह ताला अकल दे दोनों तरफ को। जंग होती है तो दोनों तरफ को नुकसान होता है, और भाई नहीं बल्कि अवाम और मज़लूम भी बिला वजह मारे जाते हैं। यही हम आजकल की जंगों में देख रहे हैं, यही हो रहा है हर जगह। बहरहाल दुनिया के सब मज़लूमों के लिए दुआ करें। बज़ाहिर तो दुनिया तबाही के दहाने पे खड़ी है, अल्लाह ताला ही इसे तबाही से बचाए, और ये उसी वक्त हो सकता है जब ये खुदा ताला की तरफ झुकने वाले बन जाएं। अल्लाह ताला इन्हें तौफीक दे और हमें भी दुआओं की तौफीक दे। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ, কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুতবাটাই আমাদের জন্য হুজুরের দিক নির্দেশনা, এবং পুরো খুতবাই আমাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে এবং নোটও করতে হবে। চলো আমরা এবার একটু খুতবা নিয়ে আলোচনা করি। হুজুর তো মুতার যুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছেন, তাই না? জি ওস্তাদ জি। মুতার যুদ্ধের রওনা হবার আগে হুজুর সাহাবীদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন, এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বিশেষভাবে কিছু উপদেশ দিয়েছিলেন। মাসরুর বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে কি কি উপদেশ দিয়েছিলেন? জি ওস্তাদ জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে যে উপদেশটি দিয়েছিলেন সেটি হলো, তোমরা যেহেতু সিরিয়াতে যাচ্ছ, সিরিয়ার মানুষ কিন্তু সেখানে বেশি আল্লাহর নামে সিজদা করে না, তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর নামে সিজদা করবে এবং আল্লাহকে স্মরণ করবে, তার সাথে তোমরা আল্লাহর জিকির করবে। খুব ভালো বলেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে এই উপদেশগুলো দিয়েছিলেন। দেখো, সিরিয়া তখন সেই যুগের অন্যতম পরাশক্তি
রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। আর সেখানকার মানুষজন যেহেতু তারা মুসলমান ছিল না, অধিকাংশ খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, তারা সিজদা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিলেন, এই উপদেশ দিলেন যে তোমরা যখন যাবে সেখানে অনেক বেশি সিজদা করবে। যদি মুসলমানরা সেখানে গিয়ে বেশি বেশি সিজদা করে তাহলে সেখানে আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠিত হবে এবং আল্লাহ তাআলার দয়া এবং করুণা সেখানে বর্ষিত হবে। মুসলমানরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি সাহায্য লাভ করবে। একই কথা জিকির বা আল্লাহ তাআলার স্মরণের ব্যাপারেও প্রযোজ্য। আল্লাহ তাআলাকে যদি মুসলমানরা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, তাহলে আল্লাহ তাআলার সাহায্য এবং সহায়তা মুসলমানরা বেশি বেশি লাভ করবে। আর হুজুর আমাদেরকে এই ঘটনাগুলো বলে সাথে সাথে উপদেশ দিয়েছেন যে বর্তমানেও কিন্তু পৃথিবীতে অধার্মিকতা অনেক বেড়ে গিয়েছে, মানুষজন আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহকে আর স্মরণ করে না। এজন্য আহমদীদের এখন অনেক বড় দায়িত্ব, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠা করি, সিজদা করি এবং আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলাকে স্মরণ করি। তাহলে আমরা আল্লাহ তাআলার সাহায্য লাভ করবো এবং পৃথিবীও ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আচ্ছা মুনিস, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে থেকে তো কিছু বলল মাসরুর, তোমার কি আরো কোনো ঘটনা মনে পড়ে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার? জি উস্তাদজি, যেদিন সেনারা রওনা দিয়েছিলেন সেই দিন ছিল শুক্রবার, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে রওনা না দিয়ে কিছুক্ষণ পরে রওনা দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি বললেন, তুমি তখন গেলে যেই নেকি অর্জন করতে, এখন সেই নেকি অর্জন করতে পারবে না। একদম ঠিক বলেছ। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে আমলে সালের মূল রহস্য কি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তারাও এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, তাফসীরে উল্লেখ এসেছে। আমলে সালেহ হচ্ছে এমন পুণ্য কাজ, এমন নেক কাজ যেটা যুগোপযোগী এবং সময়োপযোগী। জুমার নামাজ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়া, এটা তো অনেক বড় পুণ্য বা নেকির কাজ। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সৈন্যবাহিনীকে, মুসলমানদের একটি দলকে জিহাদের জন্য রওনা হতে বলে দিয়েছেন, তখন ওই দলটার সাথে থাকা এবং তাদের সাথে রওনা হয়ে যাওয়াটাই বেশি সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা তার পিছনে জুমার নামাজ পড়াটা বেশি সওয়াবের কাজ নয়। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলে বুঝিয়েছেন যে তুমি এখন বের হলে তারা যেই নেকি অর্জন করেছে সেই সমান নেকি আর তুমি অর্জন করতে পারবে না। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নিব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, মুতার যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর রণকৌশলের উসিলায় আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেছিলেন। গত শুক্রবার খুতবায় বলেছিলেন, যুদ্ধে ব্যবহৃত পতাকার ইসলামের কোনো মূল্য নাই। এটি মূলত মুসলমানদের জাতীয় সম্মানের প্রতীক ছিল। সাহাবীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন, তোমরা আল্লাহকে স্মরণ করবে, কেননা এটি তোমাদের সব সময় সাহায্যকারী হবে। মুতার যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তোমার তরবারির মধ্যে একটি তরবারি, অতএব তুমি তাকে সাহায্য করো। বন্ধুরা, এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। তোমাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা নিয়মিত হুজুরের খুতবা দেখে হুজুরের খুতবা থেকে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আর ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের জানা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01799990026। আচ্ছা মুনিস, মাসরুর, তোমাদের দুজনের কাছেই প্রশ্ন, মুতার যুদ্ধে কোন মুসলমান সেনাপতির দুটো হাত কেটে ফেলার পরও তিনি ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেননি, বলতে পারো? ওস্তাদজি, হযরত জাফর বিন আবু তালেব। একদম ঠিক বলেছ। হযরত জাফর বিন আবু তালেবের শাহাদাতের ঘটনাটা কি আমাদেরকে শোনাতে পারবে মাসরুর? ওস্তাদজি, মুতার যুদ্ধে মুসলমানদের প্রথমে সেনাপতি ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে প্রথমে পতাকাটি ছিল, এরপর উনি শহীদ হলেন। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব নিলেন। উনি প্রথমে ডান হাতে পতাকাটি নিলেন,
তখন শত্রুরা ওনার ডান হাত কেটে ফেলেন। এরপর উনি ওনার বাম হাতে পতাকাটি নিলেন। এরপর শত্রুরা ওনার বাম হাতও কেটে ফেলেন। উনি তখন ওনার দুই কাটা হাত নিয়ে পতাকাটি বুকে জড়িয়ে ধরেন। এরপর তিনি শাহাদাত বরণ করেন। একদম ঠিক বলেছ। এই ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় ঘটনাও। দেখো, মুসলমানরা সবসময় নিজেদের ঐক্যের প্রতীক হিসেবে যুদ্ধক্ষেত্রে পতাকাকে অনেক সম্মান দিতেন। হযরত যায়েদ বিন হারসা তিনি অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শত্রুরা সংখ্যা ছিল 1 লাখ আর মুসলমানরা মাত্র 3000। এই কারণে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি তিনি খুব তাড়াতাড়ি শাহাদাত বরণ করেন। হযরত জাফর বিন আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনি তখন পতাকা হাতে নেন। শত্রুরা তার ডান হাত কেটে ফেলে, কিন্তু তিনি পতাকা মাটিতে পড়তে দেননি, বাম হাতে পতাকা ধরেছেন। বাম হাতে যখন আঘাত করে, বাম হাত কেটে ফেলে, তখন দুই কাটা হাত দিয়ে তিনি বুকের সাথে পতাকা জড়িয়ে ধরে রেখেছেন, পতাকাকে মাটিতে পড়তে দেননি। এরপরে শত্রুরা আবার আক্রমণ করে তাকে শহীদ করে, কিন্তু তিনি কিন্তু পতাকা মাটিতে পড়তে দেননি। এবং তারপরে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এসে পতাকা তার কাছ থেকে নেন। মুসলমানরা এই যে পতাকার সম্মান দেখাতেন, এটা একটা সাধারণ একটা জাগতিক বস্তু, একটা কাপড় বা লাঠির ডগায় বাঁধা কাপড়, এটা কিন্তু পতাকা না। এটা হচ্ছে ইসলামের ঐক্যের প্রতীক। এই কারণে তোমাদের মনে হতে পারে যে এটা তো খুব একটা সিম্পল ব্যাপার, একটা তুচ্ছ জিনিস, এটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? না, এটার এজন্য গুরুত্ব আছে কারণ এটা পুরো মুসলিম বাহিনীর ঐক্যের প্রতীক ছিল। আর তোমাদের জানা আছে আমাদেরও যে লিওয়ায়ে আহমদিয়া, আমাদের জামাতের যে পতাকা রয়েছে, সেটারও কিন্তু এরকম সম্মান এবং মর্যাদা বজায় রাখতে হয়। জামাতে হুজুরের পক্ষ থেকে এটা নির্দেশনা আছে যে পতাকার নিরাপত্তার জন্য খোদ্দামদের একটা দল সেটার পাহারায় থাকে। আচ্ছা মুনিস, আমরা তো 2 জন সেনাপতির শাহাদাতের ঘটনা শুনলাম। তৃতীয় যিনি সেনাপতি ছিলেন তার শাহাদাতের ঘটনা বলতে পারো? জি উস্তাদ জি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পতাকা হাতে তুলে নিয়েছিলেন, তখন তাকে খাওয়ার জন্য এক টুকরো হাড়যুক্ত মাংস খেতে দেওয়া হয়েছিল, যাতে তিনি কিছুটা হলেও শক্তি অর্জন করতে পারেন। তিনি সবেমাত্র একটি অংশ ছিঁড়ে নিয়েছিলেন, তখনই শত্রুদের তরবারির ঝংকার তিনি শুনতে পান। তখন তিনি নিজেই নিজেকে বলেন, শত্রুরা তো মুসলমানদের উপর আক্রমণ করেছে, এই মুহূর্তে আমি কি করে খাবার খেতে পারি? এরপর তিনি মাংসটিকে ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং বীরত্বের সাথে শহীদ হন। জাযাকুমুল্লাহ মুনিস, খুব সুন্দর করে তুমি ঘটনাটা বলেছ। হযরত জাফরের ঘটনাও কিন্তু অত্যন্ত বীরত্বপূর্ণ এবং হযরত জাফরের শরীরে 50টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল যুদ্ধের পর, এবং সবগুলো আঘাত ছিল তার শরীরের সামনের দিকে, অর্থাৎ পিঠের দিকে বা পেছনের দিকে না। যতগুলো আঘাত এসেছে তিনি সামনে দাঁড়িয়ে সেগুলোকে প্রতিহত করেছেন, সেগুলোকে নিজের বুকে পেতে নিয়েছিলেন। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের আরেক ছোট্ট বন্ধু মাসরুর আহমদের কাছ থেকে সূরা ফাতিহা শুনে আসি। আজকে আমি তোমাদেরকে সূরা ফাতিহা অর্থসহ শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর নামে শুরু করছি, যিনি অযাচিত অসীম দানকারী, বারবার কৃপাকারী। সকল প্রশংসাই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রভু প্রতিপালক, পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী, বারবার কৃপাকারী, বিচার দিবসের মালিক। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালনা করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দান করেছো, যারা তোমার ক্রোধভাজন হয়নি এবং পথভ্রষ্ট হয়নি। মুনিস, তুমি কি জানো সাইফুল্লাহ মানে কি? হ্যাঁ, আমি জানি। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, এবং এটি হযরত খালিদ বিন ওয়ালিদ এর উপাধি ছিল। খুব ভালো বলেছ। তোমরা কি বলতে পারো তিনি কিভাবে এই উপাধিটা পেয়েছিলেন? ওস্তাদজি, ঠিক মনে পড়ছে না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হযরত খালিদ বিন ওয়ালিদ বেশ পরে মুসলমান হয়েছিলেন। মুতার যুদ্ধের কয়েক মাস আগেই তিনি ইসলাম কবুল করেছিলেন। তাকে কোনো সাহাবী বা কয়েকজন সাহাবী একবার একটু তির্যক মন্তব্য করেছিলেন যে তিনি অনেক পরে মুসলমান হয়েছেন এই বিষয়টা নিয়ে। খালিদ বিন ওয়ালিদ তিনিও যেহেতু খুব বীর ব্যক্তি ছিলেন, যোদ্ধা ব্যক্তি ছিলেন, তিনিও সেটা সহ্য করতে না পেরে পাল্টা কোনো জবাব দিয়েছিলেন। তো
এই বিষয়টা বিচারের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালিদ বিন ওয়ালিদকেও বোঝান যে তুমি এই প্রথম দিকের মুসলমানদেরকে কখনোই রেগে কোনো কথা বলবে না, কারণ তারা প্রথম থেকে মুসলমান হয়ে যেই পরিমাণ নেকি ও সওয়াব অর্জন করেছে, তুমি যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণও খরচ করো তুমি ততটুকু নেকি অর্জন করতে পারবে না। আর একই সাথে যারা খালিদকে একটুখানি তির্যক কথা বলেছিলেন তাদেরকেও বোঝান যে দেখো তোমরা খালিদকে তির্যক কথা বলো না, কারণ সে আল্লাহর তরবারিগুলোর মধ্যে থেকে একটি তরবারি, যেটিকে আল্লাহ তাআলা ইসলামের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করছেন। মুনিস মাসরুর, তোমাদের তো জানাই আছে খুতবার শেষ দিকে হুজুর আমাদের একজন আহমদী ভাইয়ের, যিনি পাকিস্তানে শহীদ হয়েছেন, তার স্মৃতিচারণ করেছেন। মুনিস বলতে পারবে তার নাম কি বা তার বয়স কত ছিল? জি ওস্তাদজি, তার নাম ছিল মোহাম্মদ আসিফ সাহেব এবং তিনি মাত্র 19 বছর বয়সী ছিলেন। কত সৌভাগ্য যে 19 বছর বয়সে তিনি শাহাদাত বরণের সৌভাগ্য লাভ করেছেন। পাকিস্তানে নিয়মিতই হচ্ছে এইরকম ঘটনা, আহমদীদের অনেক বিরোধিতা হচ্ছে, তাই আমাদের পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করা উচিত, সারা পৃথিবীর আহমদীদের জন্য, এবং নির্যাতিত নিপীড়িত মুসলমান বা নির্যাতিত মানুষ পৃথিবীর যেখানেই আছে তাদের জন্যই দোয়া করা উচিত। হুজুর বলেছেন খুতবায়, নির্যাতিত মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের জন্য আমরা যেন দোয়া করি। তাহলে আমাদেরকে মনে করে বেশি বেশি দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে নিজেদের সম্পর্ক এবং বন্ধন আরো শক্ত করতে হবে, আরো দৃঢ় করতে হবে। তাহলে মুনিস, মাসরুর, আজকে তো অনেক আলোচনা হলো, তোমরা আমাদেরকে সময় দিয়েছো, এর জন্য অনেক ধন্যবাদ। আমাদের বন্ধু যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে, আমাদেরকে ভিডিও বার্তা পাঠায়, তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।